শিব শক্তি মহারাজ এর নাম আপনারা অনেকেই শুনেছেন। একবার না দুইবার না, আল্লাহ তাআলার এই কালামটা চার বার রিচার্জ করেছেন। কতবার? কথা বলেন, সবাই বলেন কতবার? চার বার আল্লাহ তাআলার এই কালামটা রিচার্জ করেছেন। ভারতের শিব শক্তি মহারাজ বলেন, আমি যতবার আল্লাহ তাআলার এই কালামটা রিচার্জ করেছি, যতবার আমি আল্লাহ তাআলার এই কালামের ভুল বের করতে চেয়েছি, ততবারই আল্লাহর কালামের সামনে আমি শিব শক্তি মহারাজের ভুলগুলো প্রমাণ হয়ে যায়। আমি যতবার আল্লাহর কালামের ভুল বের করতে চেয়েছি, ততবার আল্লাহর কালামের সামনে আমি শিব শক্তি মহারাজের ভুলগুলো ধরা পড়েছে। এ মুসলমান ভাই আমার, এই শিব শক্তি মহারাজ সাধারণ কোন ব্যক্তি ছিলেন না। 22টা ভাষার উপরে ওনার ডক্টরেট ছিল। 22টা ভাষার উনি পণ্ডিত ছিলেন। 22টা ভাষার দক্ষ ছিলেন উনি। একবার না দুইবার না, চার বার আল্লাহ তাআলার এই কালামটা রিচার্জ করেছেন। ভুল বের করতে পারেন নাই, বরং কোরআনের সামনে তার নিজের ভুলগুলোই ধরা পড়েছে। এ মুসলমান ভাই আমার, পরে শিব শক্তি মহারাজ সহ তার স্ত্রী সহ স্বপ্ন যুগে আল্লাহ তাআলার রাসূল আমার আপনার নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। শিব শক্তি মহারাজ পারে নাই কোরআনের আওয়াজকে বন্ধ করতে, বরং কোরআনের সামনেই তার নিজের ভুলগুলো ধরা পড়েছে। ছোট্ট আরেকটা মিসাল 2 মিনিটের মধ্যে দিয়ে আমি শেষ করি। এ মুসলমান ভাই আমার, আসেন আপনাদেরকে আরো একটু আগে নিয়ে আসি। কয়েক বছর হয় ইউরোপে একবার খ্রিস্টানরা মুসলমানদেরকে আল্লাহর কোরআন হাদিয়া দিচ্ছে। খ্রিস্টানরা মুসলমানদেরকে কোরআন দিতেছে, ধরো আল্লাহর কালাম, তোমাদের রবের কালাম তোমাদেরকে দিলাম, তোমরা যত পারো তেলাওয়াত করো। ইউরোপীয় আলেমরা চিন্তা করলেন, আরে খ্রিস্টানরা কেন আমাদেরকে আল্লাহর কালাম হাদিয়া দেয়? খ্রিস্টানরা কেন আল্লাহর কালাম আমাদেরকে দিতেছে? ইউরোপীয় আলেমরা আল্লাহর কালাম রিসার্চ করা শুরু করলেন। দেখি তো কোরআনুল কারীমের মধ্যে কোনো পরিবর্তন হয়েছে কিনা। ইউরোপীয় আলেমরা কয়েকবার আল্লাহর কালাম রিসার্চ করলেন, না দেখি কোরআনুল কারীমের মধ্যে কোনো পরিবর্তন হয় নাই। তবে রহস্যটা কি? খ্রিস্টানরা কেন মুসলমানদেরকে কোরআন হাদিয়া দিবে? রিসার্চ করতে সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত রিসার্চ করতে ইউরোপীয় আলেমরা দেখেন শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীম থেকে 2টা হরফকে তারা বাদ দিয়েছেন, পরিবর্তন করেছেন। কয়টা? কথা বলেন, কয়টা? 2টা হরফকে তারা বাদ দিয়েছেন। কি আয়াত? ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন। এই আয়াতের অর্থ হলো ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম, কোন ব্যক্তি যদি ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম গ্রহণ করে, ফালাই ইউকবালা মিন, তার থেকে সেই দিন সেই ধর্ম গ্রহণ করা হবে না। এটা আল্লাহর কথা। তারা কি বাদ দিয়েছে? ফালান, এই লাম আর নুন 2টা হরফ বাদ দিয়েছে। কয়টা হরফ? 2টা হরফ বাদ দেওয়ার পর অর্থ কি দাঁড়ায়? ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, কোন ব্যক্তি যদি ইসলাম ব্যতীত অন্য কোন দিন অন্য কোন ধর্ম গ্রহণ করে, ফায়ুকবালা মিন, তার থেকে সেই দিন সেই ধর্মটা গ্রহণ করা হবে। নাউজুবিল্লাহ বল, গ্রহণ করা হবে। ও মুসলমান ভাই আমার, আজ প্রায় 1450 বছর হয়ে যায়, কোরআনুল কারীমের মধ্য থেকে 30টা পারার থেকে একটা পারাও কেউ পরিবর্তন করতে পারে নাই। 114টা সূরা থেকে একটা সূরাও কেউ পরিবর্তন করতে পারে নাই। 6000
236টা আয়াত থেকে একটা আয়াতকে পরিবর্তন করতে পারে নাই, এবং কি একটা হরফ, একটা জবর, একটা জের, একটা পেশ, একটা নুকতা পর্যন্ত কোরআনুল কারীম থেকে পরিবর্তন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আব্বা জান আদম আলাইহিস সালামকে দিয়েছেন 10 কিতাব। কত কিতাব? 10 কিতাব। আব্বা জান আদম আলাইহিস সালামের সন্তান হযরত শীশ আলাইহিস সালামকে দিয়েছেন 50 কিতাব। শীশ আলাইহিস সালামের সন্তান হযরত আদম আলাইহিস সালামের নাতি হযরত ইদরিস আলাইহিস সালামকে দিয়েছেন 30 কিতাব। কত হলো? 90 কিতাব। দেখেন, খুব ভালো করে খেয়াল করেন, একই পরিবারে আল্লাহ তাআলা কিতাব দিলেন 90টা। দাদাই পাইলেন 10 কিতাব, বাবাই পাইলেন 50 কিতাব, নাতিয়ে পাইলেন, আদম আলাইহিস সালামের নাতি পাইলেন 30 কিতাব, 90 কিতাব। আর 10 কিতাব আল্লাহ তাআলা দিয়েছেন আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। কত হলো? 100 কিতাব। 101 নাম্বার কিতাবের নাম হলো তাওরাত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এটা দিয়েছেন হযরত মূসা আলাইহিস সালামকে। 102 নাম্বার কিতাবের নাম হলো জাবুর। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এটা দিয়েছেন হযরত দাউদ আলাইহিস সালামকে। 103 নাম্বার কিতাবের নাম হলো ইনজিল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এটা দিয়েছেন হযরত ঈসা আলাইহিস সালামকে। 104 নাম্বার কিতাবের নাম হলো কোরআন। এটা আল্লাহ তাআলা দিয়েছেন আমার আপনার নবী, বিশ্ব নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী, নবীদের নবী, দু জাহানের পয়গম্বর জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবীজিকে কিতাব দেওয়ার পর বলতেছে, সূরা ইব্রাহিমের মধ্যে আসছে, আল্লাহ কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা আল্লাহু আকবার না বললেন আগামীকাল বাজ্যে আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পয়গম্বরকে কোরআনুল কারীম দেওয়ার পর বলতেছেন, পয়গম্বর কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস, কিতাবুন আনজালনাহু ইলাইকা, এই কোরআনটা আমি আল্লাহ তাআলা আপনার নিকট প্রেরণ করলাম, আপনার নিকট পাঠাইলাম। কেন জানেন? আনজালনাহু, আপনার নিকট নাজিল করেছি, লিতুখরিজান নাস, যাতে করে আপনি মানুষদেরকে বের করতে পারেন, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাত, অন্ধকার থেকে বের করতে পারেন, ইলান নূর, আলোর রাস্তা দেখায় দিতে পারেন। আইয়ামে জাহিলিয়াতে যুগের মানুষগুলোকে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণের মানুষে রূপান্তরিত করে দিয়েছিলেন। কথা বলেন ঠিক কি? এজন্য মুসলমান ভাই আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানব জাতির হেদায়েতের জন্য 2টা ধারা চালু রেখেছেন। 1 নাম্বার হলো কিতাবুল্লাহ, 2 নাম্বার হলো রিজালুল্লাহ। এই 2 মাধ্যম ছাড়া কেউ কোনোদিন জান্নাতের রাস্তা দেখতে পারবে না। ও ভাই আমার, তবে আমার আপনার নবীকে জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমটা দিয়েছেন। এই আসমানি 104 খানা সহিফার মধ্যে যতদিন পর্যন্ত আল্লাহ তাআলা এই কোরআনুল কারীম নাজিল না করেছিলেন, ততদিন পর্যন্ত আসমানি 103 খানা কিতাবের বড় দাম ছিল, এখনো আছে।
তবে কোরআনের থেকে বেশি না, কথা বলেন ঠিক কি না? তবে কোরআনের থেকে বেশি না। যখন এই কোরআনুল কারীমটা আল্লাহ তাআলা পয়গম্বরের উপর নাযিল করলেন, যখন নাযিল হয়ে গেল কোরআন, 103 খানা আসমানি কিতাব বা সহিফার সমস্ত বিধিবিধানগুলো বাতিল হয়ে গেল। শুধুমাত্র কেবলমাত্র কোরআনের বিধান কারুকার্য হয়ে গেল, কথা বলেন ঠিক কিনা? 103 খানা সহিফা সমস্ত বিধানগুলো বাতিল হয়ে গেল। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল উম্মত, আনেওয়ালা সকল মানুষের জন্য হেদায়েতের আলোর দিশা, হেদায়েতের সন্ধান হয়ে গেল এই কোরআন। তবে ভাই, আজকে আমার আলোচনার বিষয় হলো যারা যুগে যুগে কোরআনের সাথে দৃষ্টতাপূর্ণ আচরণ করেছে, কোরআনুল কারীমের সাথে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে, কোরআনের আইনগুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিয়েছে, যুগে যুগে আল্লাহ তাআলা তাদের কিভাবে ধ্বংস করেছেন, এটার একটু অবস্থা আপনাদের সামনে তুলে ধরব। আসেন আপনাদেরকে একটু 1400 বছর পরে নিয়ে, নবীর যুগে আপনাদেরকে নিয়ে যাই। যখন কোরআনুল কারীম নাজিল হলো, তখনকার মানুষের অবস্থা আমরা একটু শুনি। এ মুসলমান ভাই আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন সূরাতুল আলাকের প্রথম 5টা আয়াতে কারিমা যখন নিয়ে জিবরাইলকে পাঠিয়ে দিলেন, এ জিবরাইল যাও পয়গম্বরের কাছে গিয়ে আমার এই বাণীটা শোনায় দাও, তার কাছে গিয়ে বলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ওগো পয়গম্বর, আপনার রব পাঠিয়ে দিয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আপনি পড়ুন, পাঠ করুন আপনার রবের নামে। এ মুসলমান ভাই আমার, এই ঘটনা আমরা সবাই জানি, ঘটনা বলা আমার উদ্দেশ্য না। যখন কোরআনুল কারীম নাজিল হতে আরম্ভ করলেন, তৎকালীন সময়ের সবচেয়ে টপ লেভেলের শয়তান, টপ লেভেলের খারাপ নাম করা কাফের, আমরা যাকে এক নামে চিনি, আবু জাহেল। আবু জাহেল খবর শুনলো মুহাম্মাদের কাছে নাকি আল্লাহর কোরআন নাজিল হয়েছে। তো পয়গম্বরের কাছে যখন আল্লাহর কালাম নাজিল হলো, নবীজি কোরআনুল কারীম তিলাওয়াত করে করে মক্কার পথ ভোলা মানুষদেরকে শোনায়। কোরআনুল কারীম এত মধুর তিলাওয়াত, এত সুন্দর তিলাওয়াত যে শুনে সেই কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। চিল্লায় বলি সুবহানাল্লাহ। যে শুনে সেই মুসলমান হয়ে যায়। আবু জাহেলের মাথা গরম হয়ে যাইতেছে, আরে মুহাম্মদ এটা কি করে, মুহাম্মদ কি যেন তন্ত্র মন্ত্র পাঠ করে, আর যে শুনে সেই মুসলমান হয়ে যায়, মুসলমান হয়ে যায়, মুহাম্মাদের দলভুক্ত হয়ে যায়। এ মুসলমান ভাই আমার, আবু জাহেলের মাথা গরম হয়ে গেল। আবু জাহেল তার চেলা চামুন্ডা যারা আছে তাদেরকে ডাকলো, ডাকার পর বলে, আরে আমাদের মুহাম্মদ কি যেন পাঠ করে, কি যেন তন্ত্র আর মন্ত্র পাঠ করে, যে মুহাম্মদের মন্ত্রগুলো শুনে আর সেই তো মুহাম্মদের দলভুক্ত হয়ে যায়। এরে যা দেখ মুহাম্মদ কি জাদু মন্ত্র পড়ে, সারা বিশ্বের মধ্যে সব থেকে বড় যে জাদুকর ধরে নিয়ে আয়, দেখি মুহাম্মদ কি জাদু মন্ত্র পড়ে। আবু জাহেলের লোকজন চতুর্দিকে ছড়িয়ে ছিড়িয়ে বলল, চতুর্দিকে ছড়ায় বলল বিশ্বের মধ্যে সবচেয়ে বড় জাদুকরকে। তখন তার এত মিডিয়ার যুগ ছিল না, এত মিডিয়ার যুগ ছিল না যে এত সহজেই জানা যাবে যে সবচেয়ে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জাদুকর কে।
আবু জাহেল লোক পাঠায় দিল, যাও সবচেয়ে বড় জাদুকর যে, তাকে আমার কাছে নিয়ে আসো, তাকে আমার কাছে নিয়ে আসো। এ মুসলমান ভাই আমার, আবু জাহেলের লোকজন চতুর্দিকে ছড়িয়ে ছিড়ে বলল, খুঁজতে 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 ইয়ামান দেশ থেকে জামাত নামে এক জাদুকরকে ধরে নিয়ে আসলো। আবু জাহেলের সামনে আনার পর আবু জাহেল বলে, এর জাদুকর, আমাদের এই জায়গায় মুহাম্মদ নামে এক ব্যক্তি আছে, সে কি যেন মন্ত্র পড়ে, আর মন্ত্রগুলো যে শুনে সেই মুহাম্মদের দলভুক্ত হয়ে যায়, মুহাম্মদের ভক্ত হয়ে যায়। জামাত নামে জাদুকর বলে, ওগো মক্কার লিডার, আপনি আমাকে মুহাম্মদের কাছে নিয়ে চলুন। আবু জাহেল জামাত নামে জাদুকরটাকে নিয়ে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। যাওয়ার পর জামাত নামে জাদুকর আমার আপনার নবীকে বলেন, ওগো আল্লাহর হাবিব, ওগো মুহাম্মদ, আপনি নাকি কি মন্ত্রগুলো পড়েন, আর যে শুনে সে আপনার দলভুক্ত হয়ে যায়, মন্ত্রগুলো আমাকে একটু শোনাবেন নাকি? নবীজি তো খুশি হয়ে গেলেন, আরে তুমি আল্লাহর কালাম শুনবা, আমি কেন তোমাকে আল্লাহর কালাম শোনাবো না, কেন আমি তোমাকে শোনাবো না, তুমি শোনো, যত মনে চায় আমার কাছ থেকে রবের কালামের তেলাওয়াত শোনো। বলি আল্লাহু আকবার। পয়গম্বর তেলাওয়াত শুরু করে দিলেন। তিলাওয়াত চলতেছে, তিলাওয়াত চলতেছে। এমন মুহূর্তে জামাত নামে জাদুকরের চোখ দিয়ে ওজরে পানি পড়তেছে, চিল্লায় বলেন আল্লাহু আকবার। নবীজি জামাত নামে জাদুকরের চেহারার দিকে তাকান, তাকানের পরে বলে, তোমাকে কোন জিনিস কাঁদায়, তুমি কেন কাঁদো, কেন কাঁদো, তোমার কি হয়েছে, কাঁদো কেন তুমি? জামাত নামে জাদুকর বলে, ওগো মুহাম্মদ, এত সুন্দর মন্ত্রগুলো আপনি বন্ধ করবেন না, আপনি আপনার মন্ত্রগুলো পড়তে থাকেন। বলি সুবহানাল্লাহ। আপনি আপনার মন্ত্রগুলো পড়তে থাকেন। ও ভাই, কিছুক্ষণ পর নবীজি তেলাওয়াত বন্ধ করে দিলেন। জামাত নামে জাদুকর বলে, ওগো মুহাম্মদ, আপনি আর দেরি করবেন না, যে এত সুন্দর মন্ত্রগুলো পড়তে জানে, এটা তো কোনো সাধারণ মন্ত্র না। আমি জাদুকর আসছিলাম আপনার এই মন্ত্র বন্ধ করার জন্য। আমি জামাত নামে জাদুকরকেও আপনি মুহাম্মদের দলভুক্ত বানায় নেন। বলি সুবহানাল্লাহ। আবু জাহেল পাশে বসা। আবু জাহেল বলতেছে, আরে যারে দিয়ে আমি ভূত ছাড়াবো তাকেই দেখি ভূতে পাই, যাকে দিকে ভূত ছাড়াবো তাকেই দেখি ভূতে পাইলো। ও মুসলমান ভাই আমার, স্পষ্ট পয়গাম, ভালো করে শুনেন। পৃথিবীর প্রথম শত্রু, কোরআনুল কারীমের প্রথম শত্রু আবু জাহেল, কোরআনের আওয়াজকে বন্ধ করতে পারছে? কথা বলেন, পারছে? পারে না। আজকে পৃথিবীর যত অপশক্তি আছে তাদেরকে আজকেই প্রোগ্রাম থেকে, এই মাহফিল থেকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই নাস্তিকের গোষ্ঠী, তোর বাবা, তোর দাদা আবু জাহেল, উতবা, সাইবা, উতাইবা, উমাইয়া ইবনে খালদ, তোর বাবারা পারে নাই কোরআনের আওয়াজকে বন্ধ করতে, তোরাও পারবি না। কথা বলেন ঠিক কিনা? তোরাও পারবি না। আরে যে কাজ বাবাই পারে না, দাদাই পারে না, সে কাজ নাতিয়ে পারবে, কল্পনাও করা যায়। ও ভাই, আজও পর্যন্ত নবী মুহাম্মদের সৈনিকেরা যেমন দুনিয়াতে টিকে আছে, কিয়ামত পর্যন্ত আবু জাহেলের রক্তের এক প্রকার এজেন্ট, এক প্রকার রক্তের সাথে সংযুক্ত আবু জাহেলের গোষ্ঠীও কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলেন ঠিক কিনা? কাজেই কোরআনের বিরোধিতা করে কেউ টিকতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। কথা বলেন ঠিক কিনা? এবার আসে আরেকটু আগায় নিয়ে আসে আপনি। এক নম্বর দৃষ্টান্ত কেন, 1400 বছর আগে যখন কোরআন নাজিল হয়েছে তখনই বিরোধিতা করেছে, পারছে বন্ধ করতে? কথা বলেন, পারছে? পারে না। ব্রিটিশ সরকার
প্রায় 200 বছর এই উপমহাদেশ তারা পরিচালনা করছে। তারাও চেয়েছিল কোরআনুল কারীমের এই আওয়াজটাকে বন্ধ করার জন্য। দেখি তারা পারছে কিনা, আপনাদেরকে একটু শুনুন। এটা কার কালাম? কথা বলেন কার? আল্লাহ। এর হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ। এ মুসলমান ভাই আমার, দ্বিতীয় নম্বর দৃষ্টান্ত, 1857 সালে ইংরেজ শাসনের কথা আপনারা সবাই জানেন। 200 বছর এই উপমহাদেশ ইংরেজরা পরিচালনা করেছে, শাসন করেছে। তো 1857 সালে ইংরেজ সরকার উপমহাদেশ থেকে ইসলামকে চিরতরে খতম করে দেওয়ার জন্য 3টা পরিকল্পনা সাজিয়েছিলেন। অনেক পরিকল্পনা করেছিলেন, তার মধ্যে 3টা পরিকল্পনা হলো সবচেয়ে প্রধান। 1 নাম্বার পরিকল্পনা হলো এই উপমহাদেশের মধ্যে আল্লাহর কালামের যত কপি আছে সব কপিগুলো আগুনে পুড়িয়ে ফেলো, অর্থাৎ যত কোরআনুল কারীম আছে সব কোরআনুল কারীম গুলো আগুনের মধ্যে জ্বালিয়ে ফেলো। এটা ছিল ইংরেজ সরকারের প্রধান লক্ষ্য। দ্বিতীয় নাম্বার লক্ষ্য হলো এই উপমহাদেশের মধ্যে যত আলেম আছে সব আলেমগুলোকে হত্যা করে ফেলো। তৃতীয় নাম্বার পরিকল্পনা হলো মানুষের ভিতর থেকে জিহাদি প্রেরণাটাকে একবার মুছে ফেলো, জিহাদি প্রেরণাটাকে একদম নিমিষাত করে ফেলো। মানুষ যেন জিহাদ নামটা মুখে উচ্চারণ না করতে পারে। এখনো আমাদের সমাজে কিছু আছে, জিহাদের নাম শুনলে শরীরে চুলকানি শুরু হয়ে যায়, চুলকানি শুরু হয়ে যায়। আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা। ও মুসলমান ভাইরা, তোমার উপরে নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, টাকা হয়ে গেলে হজ করা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, জিহাদও তোমার উপরে তেমনই ফরজ, ঠিক তেমনই ফরজ। যদি বলো জিহাদ এটা জঙ্গিবাদ, ঈমান থাকবে না, সাথে সাথে কাফের হয়ে যাবে। আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা। তো মুসলমান ভাই আমার, বলতেছিলাম ইংরেজ সরকার প্রধান 3টা পরিকল্পনা সাজালেন। তার মধ্যে 1 নাম্বার হলো কোরআনুল কারীমের সমস্ত কপিগুলোকে আগুনের মধ্যে জ্বালিয়ে ফেলো। দ্বিতীয় নাম্বার সমস্ত উলামায়ে কেরামকে হত্যা করে ফেলো। তৃতীয় নাম্বার মানুষের ভিতর থেকে জিহাদি প্রেরণাটাকে মুছে ফেলো। পরিকল্পনা অনুযায়ী 3 বছরের মধ্যে 3 লক্ষ কোরআনের কপিকে ইংরেজ সরকার জ্বালিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলে। 3 বছরের মধ্যে 3 লক্ষ কোরআনের কপিকে তারা আগুনের মধ্যে জ্বালিয়ে ফেলেছে। প্রায় 30,000 উলামায়ে কেরামকে তারা হত্যা করেছে। ইতিহাসের মধ্যে লেখে দিল্লি থেকে নিয়ে পেশোয়ার পর্যন্ত রাস্তার দুপাশের এমন কোন গাছ বাকি ছিল না যেই গাছে আলেমদের লাশ ঝুলে নাই, যেই গাছে আলেমদের লাশ ঝুলে নাই। দিল্লি শাহে জামে মসজিদ সহ প্রায় মসজিদের সামনে তারা ফাঁসির মঞ্চ কায়েম করেছিল। আমাদের ফেসিবাদী সরকার আরেক কয়েক বছর থাকলে প্রত্যেক মসজিদের সামনে ফাঁসির মঞ্চ যে কায়েম করতো না, এটা বিশ্বাস করা অনিবার্য, বিশ্বাস করতেই হবে। আর কয়েক বছর থাকলে মোল্লা যারা আছে এদের তো ঠ্যাং ভাঙতো, ইমানদার যারা আছে তোমার খবর হয়তো। তো ভাই টমসন তার ইতিহাস গ্রন্থের মধ্যে লেখেন, আমি একবার দিল্লির এক সেনা ক্যাম্পের পাশ দিয়ে যাইতেছিলাম, হঠাৎ দেখি টাটকা টাটকা নাম করা 40 জন আলেমকে আগুনের কন্ডির সামনে, অগ্নিকুণ্ডের সামনে দাঁড় করায় রাখা হয়েছে। ইংরেজ সরকারের লোকজন আলেমদেরকে বলতেছে ফতুয়া চেঞ্জ করো,
তা না হয় আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়ো। আলেমরা বলেছিল, আরে ভাই, আমাদের আল্লাহ তাআলা তো একটা রূহ, একটা আত্মা দিয়েছিল, শরীরের মধ্যে যতগুলো লোম আর যতগুলো পশম আছে, এতগুলো আত্মার রূহ যদি থাকতো, ততবার তোদের আগুনের অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে তোদেরকে দেখিয়ে দিতাম আমরা মুসলমানরা কেমন। এজন্য মুসলমান ভাই আমার, ইংরেজ সরকার পারে নাই কোরআনের আওয়াজকে বন্ধ। এ পৃথিবীর অপশক্তিরা, তাকায়া দেখ, আরে তোরা তো 15 বছর, 16 বছর, 25 বছর খাইছস, তোর দাদারা 200 বছর শাসন করে গেছে, তাই মোল্লা করে দেশ থেকে দৌড়াতে পারে নাই, তোরা কেরারে? ওলামায়ে কেরাম কি উইরা এসে জুইরা বসে নাকি? এ মুসলমান ভাই আমার, ইংরেজ সরকার পারে নাই কোরআনের আওয়াজকে বন্ধ করতে। আরেকটু বলে আমি শেষ করে দিব। এবার আসেন, ভারতের মধ্যে সবচেয়ে শিক্ষিত যে মানুষটা ছিল, ভারতের 100 কোটি মানুষ যাকে ভগবান হিসাবে মানত, যার পূজা করত, 100 কোটি মানুষ যাকে ভগবান হিসাবে মানত,